ইয়োশিকো নিয়ামা তার মাত্র বয়স 10 বছর তার বোনকে নিয়ে বোমা বিস্ফোরণের ঠিক দুদিন পরে শহরে প্রবেশ করে। তার বাবা ছিলেন একজন ব্যাংক কর্মী। সেই ব্যাংক কর্মীর ব্যাংক যেখানে ছিল সেখান থেকে 1 কিলোমিটার দূরে সেই বোমা বিস্ফোরণটা হয়। তো সেই ডেটটা ছিল আজকের ডেট 6 আগস্ট 1945। হ্যাঁ, আমি কথা বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। তো কি হয়েছিল সেই দিন? তো ইয়োশিকো কি তার বাবাকে খুঁজে পেয়েছিল? তো হ্যালো মাই ডিয়ার ফলোয়ার, তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি বা আমাকে ফেসবুকে ফলো করনি তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে নিও। তো আজকের এই গল্পটা হচ্ছে 1945 সালে যে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেই গল্পটা নিয়ে। তো কি হয়েছিল এক্স্যাক্ট সেদিন? সকাল 8:45 হিরোশিমার ওপর প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়, যেটা 15,000 টন টিএনটির সমান। 10 বছরের মেয়ে ইয়োশিকা নিয়ামা বোমা বিস্ফোরণের ঠিক দুদিন পরে শহরে প্রবেশ করে এবং তার বাবা একজন ব্যাংক কর্মী ছিলেন, যিনি সেই ব্যাংক কর্মীর যে অফিস, তার অফিস থেকে ঠিক 1 কিলোমিটারের মধ্যে এই বোমা বিস্ফোরণ হয়। তো এই বোমা বিস্ফোরণটা কোথায় হয়েছিল, কেন হয়েছিল, সেটার জন্য জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছে। 1945 সাল 6 আগস্ট, মানে আজকের ডেট। আজকের দিনে জাপানের হিরোশিমা শহরে একটি পারমাণবিক বোমা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র। তার ফলে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। ইয়োশিকা তার বাবাকে খোঁজার জন্য বোমা বিস্ফোরণের দুদিন আগেই তিনি শহরের বাইরে গিয়েছিলেন তার দিদি এবং বোনকে নিয়ে। তিনি যখন তার নিজের শহরে ফেরেন তখন দেখেন যে লক্ষাধিক মানুষ আহত, রক্তাক্ত এবং মৃত অবস্থায় পড়ে রয়েছে। তিনি তার বাবাকে অনেক খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোথাও তিনি তার বাবাকে খুঁজে পাননি। এই হিরোশিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমাটা প্রায় 15,000 টিএনটির সমান ছিল। তো যেটা মনে করা হয় যে রিক্টার স্কেলে যে আমাদের যে ম্যাগনিটিউড রয়েছে, যেটা আমাদের বন্যা বা ভূমিকম্পকে মাপে, সেই রিক্টার স্কেলে 6 ডিগ্রি সমান। ঠিক তার 3 দিন পরে 9 আগস্ট আবার একটি পারমাণবিক বোমা ফেলা হয় জাপানের নাগাসাকি শহরে। সেখানেও প্রায় 1,40,000 মানুষের মৃত্যু হয় এবং অবশেষে জাপান 1945 সালে 15 আগস্ট আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়। বেঁচে থাকা মানুষের মুখ এতটাই পুড়ে ঝলসে গিয়েছিল যে তাদের দিকে তাকানো যাচ্ছিল না, এমন অবস্থা ছিল ইয়োশিকা। তিনি এই ঘটনা আজ অবধি, আজকে 80 বছর হয়ে গেল হিরোশিমা নাগাসাকি বোমা বিস্ফোরণ, তিনি 80 বছর ধরে এই গল্প কাউকে বলেননি, যিনি এই বোমা বিস্ফোরণের